মামা জি মামা। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন। কিরে, তোর হবু বর বলে ভীষণ ভালো গান গায়, তা কি ভেবেছিস আমার ভাগ্নিকে রেখে তোর বিয়ে হয়ে যাবে আর আমি সেটা মেনে নিব? মামা তুমি এসব কি বলছো? আমার ভাগ্নিকে বঞ্চিত করে তুই সুখে থাকবি এটা আমি কোনোদিনও হতে দিব না। মামা আমি এখন ফোনটা রাখবি? ফোন তো অবশ্যই রাখবি, কিন্তু রাখার আগে একবার শুনে নে যে কেন তোকে আমি ফোন দিয়েছি। শোন বৃষ্টি, আপা দুলা ভাই যতই তোকে নিজের মেয়ে ভাবুক, আমি কখনোই তোকে আমার রক্তের কেউ ভাবি না। মামা তুমি এটা কি বলছো? আর আমি আমার নিজের ভাগ্নিকে বঞ্চিত করে তোর এই বিয়েটা কখনোই হতে দেব না। শোনেন ভাই, আমি কিন্তু রসিক মানুষ, রাগ বলতে একদম নাই আমার। রাগ করতে পারি না, তাই সবসময় খেলে হাসি। এই জন্যে আমার হাতটা এখনো ঘোড়ার মতো টকবক টকবক করে দৌড়ায়, বুঝলেন? হ্যাঁ, রাগ যে একেবারে নেই সে কথা বলা যাবে না। রাগ সব আপনার ভাবির মধ্যে, রাগে গজ গজ করে, বুঝলেন? কি যে খারাপ ব্যবহার করে, মানে যদি পাল্লায় পড়তেন তাহলে বুঝতেন। বাবা এবার থামো তো, মা কিন্তু এখন সত্যি সত্যি রেগে যাবে। এই যা তো, এক দৌড় দিয়ে বৃষ্টিকে নিয়ে আয়। ইসরে ভাই, তোর শাড়িটা কি চোষ! আমার তো মন চাইতেছে এখনই ওরা উঠে নিয়ে যায়, আগে ওর সাথে প্রেম করুন, এরপরে বিয়া। আপু একদম ঠিক জায়গা বিয়ে ঠিক করছে, একসাথে দুই ভাই ব্যবস্থা হয়ে যাবে। আমার ভাই ইনভেস্টমেন্ট ব্যাংকার, অল্প বয়সে সে খুব এগিয়ে গিয়েছে। আশা করি আমার ভাইকে আপনাদের অপছন্দ হয়নি। না না না, আমাদের তো ওকে খুবই পছন্দ হয়েছে। তারপরও আমার মেয়ে আসুক, আপনারা দেখেন, আপনাদেরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাই না? মা খেলিছে জল দেবী, শুনিলে সাগর জলে, তরঙ্গ লহর তোলে, লীলায়িত কুন্তলে। খেলিছে জল দেবী, শুনিলে সাগর জলে, তরঙ্গ লহর তোলে, লীলায়িত কুন্তলে। এসো মা, এসো, বসো মা, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, আমি রোদ। আপনি? আমি বৃষ্টি। রোদ বৃষ্টি তো ঘরে থাকার কথা না, তোমরা দুজন ছাদে যাও, ছাদে যে দুজন দুজনের সঙ্গে কথা বলো, তাহলে একজন আরেকজনকে চিনতে পারবে, একজন আরেকজনকে বুঝতে পারবে। এই যে দেখো বৃষ্টির মা, কত কথা যে আমি বলি, তার মুখে কোনো কথা নেই, সব কথা সে চোখের ভাষায় বুঝিয়ে দেয়। বাবা রোদ, তোমরা দুজনে আলাদা হয়ে কথা বলো, নিজেদের সম্পর্কে যদি কোনো কথা থাকে সেটা বিয়ের আগে সেরে ফেলো। তোমাদের সম্মতিক্রমেই কিন্তু আমি পরবর্তীতে ওনাদের সাথে কথা বলবো। জামা, রোদকে একটু আমাদের ছাদটা দেখিয়ে আন, যা। যাও মা, যাও। আপনি কি করেন?
কেন শোনেননি? শুনেছি, আবার বলা যাবে না? ইনভেস্টমেন্ট ব্যাংকার, বাবা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার ছিলেন। বাবাই চেয়েছিলেন আমি যেন ব্যাংকিং পেশায় আসি। বাহ, আপনি তো দেখছি বাবার বাধ্য ছিল। ভালোবাসি। জি? আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি, তাই বাবার চাওয়া পাওয়াকে নিজের করে নিচ্ছি। আপনার কথা কিছু বলেন, পড়াশোনা তো শেষ, আপনার প্ল্যান কি? আমার বাবা ট্যুরিজম বোর্ডের ডিরেক্টর ছিলেন। বাবা সবসময় চেয়েছিলেন আমি যেন সুশিক্ষিত হই। এখন তেমন কোনো প্ল্যান নেই, জব করব হয়তো। একবার ভেবেছিলাম বাইরে চলে যাই, ট্রাইও করেছিলাম। এখন চান না? আপনি চান? আমার চাওয়া নিয়ে কি হবে, জীবনটা তো আপনার। কিন্তু যার সাথে আমার বিয়ে হবে তারও তো একটা ইচ্ছা থাকতে পারে। আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমার সাথে যদি আপনার বিয়ে না হয়? হবে না? সেটা আমি কি করে বলবো? প্রথমে তো আপনার আমাকে পছন্দ হতে হবে। হয়েছে? সরি, শুনিনি। আসতে বললে আমি একটু কানে কম শুনি। জি হয়েছে। আপনার? আমার একটু ভেবে নেই, একটা মিনিট। এটা আপনার জন্য। নাকফুল? আমার যাকে পছন্দ হবে তার জন্য এই নাকফুলটা আমি কিনেছিলাম আমার লাইফের প্রথম স্যালারি দিয়ে। এটাকে আমি অনন্তকাল হাতে ধরে রাখবো? খুব সুন্দর। আমাকে দিলেন কেন? আপনার প্রশ্নের উত্তর দিলাম। সবাই তো আংটি দেয়, চুড়ি দেয়, আপনি নাকফুল দিলেন? সবাই তো আর আমি না। আমার কাছে মনে হয় মেয়েরা নাকফুল পরলে খুব আকর্ষণীয় লাগে, একটা বউ বউ ব্যাপার কাজ করে। আসেন। एक्सक्यूज मी, माई सेल्फ নোমান, নাম তো শোনাই হোগা। জি আপু, আমার নাম মিষ্টি। সরি, আপু মানে? ওই যে বললেন নো ম্যান, তার মানে তো আপনি পুরুষ না। আপনাকে তো ভাইয়া ডাকা যাবে না, তাহলে কি ডাকবো? আপু। বেয়াদবি করতেছো তুমি আমার সাথে? আমি বয়সে তোমার অনেক বড় হব, তোমার সিনিয়র। আমার সাথে মজা করার সাহস কোথা থেকে পাও তুমি? তোমার বাবা মাকে তোমাকে শিক্ষা দেয় নাই? সরি ভাইয়া, আমার বাবা মা আমাকে যেটা শিখিয়েছে সেটা হলো প্রতিবাদ করা। বলেছে কোনো ছেলে যদি বারবার লুকিয়ে লুকিয়ে ড্যাব ড্যাব করে আমাদেরকে কুনজরে তাকিয়ে থাকে, তখন বলেছে দুইটা আঙুল দিয়ে দুটো চোখ তুলে ঘুটে উঠে ফেলতে। এমে তুমি আমাকে থ্রেট দিচ্ছ, আর আমি তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকাতে যাবো কেন? তোমাদের সাথে আমাদের নতুন একটা সম্পর্ক হচ্ছে, তোমাদের বাসাটা দেখতে হবে না, তাই একটু এদিক ওদিক তাকাচ্ছিলাম আর কি। শোনো, আমি হচ্ছে রোদের আপন খালাতো ভাই, আর আমার মার্কিং ছাড়া তো এই বিয়েই হবে না। উপস, সরি ভাইয়া, আপনি এত ইম্পর্টেন্ট লোক বুঝতে পারিনি, মাফ করে দিবেন। আমি তো ভেবেছিলাম আপনি আমার ব্যয় হবেন, আপনার সাথে ভাব করব, ফোন নাম্বার নিব, রাতে কল দিব, অনেকক্ষণ কথা বলবো। না থাক, এগুলো কিচ্ছু হবে না। আপনি তো আবার আমার বয়সে বড়,
এগুলো তো আপনি আবার পছন্দ করবেন না, তাই না? আরে কোনো সমস্যা নেই, একটা নাম্বারই তো, নাম্বারটা নাও না তুমি। আমরা তো অনেক ফ্রি থাকি। 01718। না, আমি না আপনার বয়সে ছোট, ছোট বোনদের সাথে বড় ভাইদের এত কথা বলতে হয় না। আসি, টাটা। আরে না না, শোনো না, শোনো, নাম্বারটা নিয়ে যাও। আরে নাম্বারটা তো নিবা। ধ্যাৎ, কেন যে ভাব নিতে গেলাম, চান্সটা মিস করে ফেলছি। ভাই ভাবি, আজকে আমরা উঠি। আপনি বিয়ের দিনটা একটা ঠিক করে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা বিয়ের প্রিপারেশন নেওয়া শুরু করব। বুঝলাম না, উঠি উঠি করছেন কেন? হ্যাঁ, উঠবেনই তো। আরে বিয়ে শাদী তো একরকম ফাইনালি হয়ে গেছে, এখন তো আড্ডা চলবে, হোল নাইট আড্ডা চলবে। আরে চুপ কর না, ওনাদের কি কোনো কাজকর্ম থাকতে পারে না? আরে থাকতে পারে, কাজকর্ম করবে, কাজকর্ম তো সারা জীবনই তো করে আসলো। বাবা রোদ, জি, মানে তুমি নাকি ভালো গান করো, একটা গান গাও আমরা শুনি। তোমার আন্টির গান শুনতে শুনতে কান আমার একেবারে ঝালাপালা হয়ে গেছে, বুঝছো? দেখি তোমার কাছ থেকে নতুন কিছু পাওয়া যায় কিনা। ওটা তো ইয়ে আঙ্কেল, আমি তো এত ভালো গান জানি না, একটু একটু পারি আর কি। এই, কে বলছো তুই ভালো গান করিস না? আঙ্কেল ও অনেক ভালো গান গায়। নিশ্চয়ই তুই বলছিস। তো কি হয়েছে, এখন তুই গান শোনা। রোদ, আঙ্কেল যখন এত করে বলছে, শোনা না একটা গান, শোনা। শোনাও বাবা, শোনাও। গান শোনার পর যদি ওনার মেয়েকে আমাকে বিয়ে না দেয়। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে। তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে। মনেরও সেই ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে। মামা, জি মামা। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন। কিরে, তোর হবু বর বলে ভীষণ ভালো গান গায়, তা কি ভেবেছিস আমার ভাগ্নিকে রেখে তোর বিয়ে হয়ে যাবে আর আমি সেটা মেনে নিব? মামা তুমি এসব কি বলছো? আমার ভাগ্নিকে বঞ্চিত করে তুই সুখে থাকবি, এটা আমি কোনোদিনও হতে দিব না। মামা আমি এখন ফোনটা রাখবি? রাখবি, ফোন তো অবশ্যই রাখবি, কিন্তু
কিন্তু রাখার আগে একবার শুনে নে যে কেন তোকে আমি ফোন দিয়েছি। শোন বৃষ্টি, আপা দুলা ভাই যতই তোকে নিজের মেয়ে ভাবুক, আমি কখনোই তোকে আমার রক্তের কেউ ভাবি না। মামা তুমি এটা কি বলছো? আর আমি আমার নিজের ভাগ্নিকে বঞ্চিত করে তোর এই বিয়েটা কখনোই হতে দেব না। বাবা, বাবা, রোদ, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, কথা আছে। কি রে মা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? সিডনিতে বসে তো জামাই কি তোর সাথে ঝগড়া করছে নাকি? না বাবা, এর থেকে অনেক বড় কিছু। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কি হয়েছে? কি রে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বাবা? বাবা আমি তো জানি না, ও তো এখনো আমাকে কিছু খুলে বলছে না। কি হয়েছে বল না। বৃষ্টির সাথে রোদের বিয়ে হবে না। হোয়াট? আপা কি হয়েছে খুলে বল তো। কি যাতা বলতেছিস যে বিয়ে হবে না টি হবে না? কি এই কি আবল তাবল কথা বলছিস? কেন বিয়ে হবে না? বাবা, বৃষ্টি আসিফ আঙ্কেলের আপন মেয়ে না, পালক মেয়ে। এই এটা তুই কিভাবে জানলি? কে বললো তোকে? বৃষ্টির মামা ফোন করে বলেছে। কি ভালো মানুষ, একবার চিন্তা করো তো। আমাকে বলছে আমরা যদি বিয়ের পর সব জানি তাহলে তার ভাগ্নির জীবনটা একদম নরক হয়ে যাবে। তাই ভালো হয় যে আমরা বিয়ের আগেই যেন সব জানি। কিন্তু উনি হঠাৎ এত উপকারী হয়ে উঠলো কেন? আমি শিওর উনার কোনো না কোনো স্বার্থ আছে। আমি বলি কি আপা, কারো কথায় বিয়ে শাদী ভাঙা দরকার নেই। আর তাছাড়া বৃষ্টির জন্ম পরিচয়, বংশ পরিচয় এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার জন্য ম্যাটারই করে না। তোর কাছে ম্যাটার না করলেও আমার কাছে ম্যাটার করে। এখন আমাদের পরিবার তো দুলা ভাইয়ের পরিবারের সম্মানের সাথে জড়িত, তাই এমন কিছু করা যাবে না যেন তার মান সম্মান হানি হয়। আশ্চর্য, বৃষ্টির সাথে বিয়েতে জাহিদের মান সম্মান কেন হানি হবে? বাবা তুমিও ওকে সাপোর্ট করছো। কার না কার মেয়ে কোন ধর্মের কোথায় জন্মেছে কেউ কিচ্ছু জানি না, একটা অরফানেজ থেকে তাকে অ্যাডপ্ট করা হয়েছে। তখন তাদের কোনো সন্তানও ছিল না। আপা প্লিজ মূর্খের মতো কথা বলিস না তো। তোর মতো একটা শিক্ষিত মেয়ের মুখ থেকে না এই ধরনের মূর্খের মতো কথাবার্তা মানাচ্ছে না। আমি এত কিছু জানি না। ওই মেয়ে এই বাড়ির বউ হবে না। তুই চুপ কর তো। এখনই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তাছাড়া সামাজিকভাবে উনাদের সম্মানহানি হবে। হবে না, এর সমাধানও আমার কাছে আছে। এর দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আচ্ছা দাঁড়াও, আমি আন্টিকে একটা কল করে আসি। মানে কি? আরে আপা শোন, আপা তুই শুধু আন্টিকে ফোন দিস না প্লিজ। আপা বাবা এটা কি দেখছো যে আপা পাগলামি শুরু করছে? হ্যাঁ প্লিজ বুঝাও, এখন তো ফোন করে কি দরকার আছে? আচ্ছা টেনশন করিস না, আমি দেখছি। বস তুই। এই শোন, আপনাদের আপত্তি না থাকলে আপনাদের ছোট মেয়ের সাথে আমাদের রোদের বিয়ে দিতে চাই। কিন্তু এটা কিভাবে সম্ভব মা? আন্টি, আমি আমাদের সিদ্ধান্ত আপনাদের জানালাম। আপনারা একটু ভাবেন, তারপর আমাদের জানাবেন। রাখি। আচ্ছা ঠিক আছে। কি বললো ওরা? ওরা বলল বৃষ্টির সাথে রোদের বিয়ে দিবে না। মগের মুল্লুক নাকি? বললেই হলো, সকালে বলবে এক কথা, বিকেল বলবে আরেক কথা। আমার মেয়ে কি পানিতে পড়ে গেছে নাকি? ওরা মিষ্টির সাথে রোদের বিয়ে দিতে চায়। কি? ওরা পাগল নাকি? আপুর সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে তাকে আমি কিভাবে বিয়ে করব? ভালোই হয়েছে, এরকম ছোট মন মানসিকতার মানুষদের সঙ্গে আত্মীয়তা হয়নি। হলে কি হতো? মেয়েটার কষ্ট আরো বাড়তো।
কি খুশি ছিল আমার মেয়েটা, এখন এটা শুনলে কত কষ্ট পাবে ও। কষ্টের কি আছে, বিয়েটা তার হয়ে যায়নি। ওর চেয়ে ভালো ছেলে দেখে আমি ওকে বিয়ে দেবো, তখন দেখো ও আরো খুশি হবে। কই আমার মেয়ে কোথায়? চলো না, ওকে বোঝাতে হবে যে দুনিয়াতে এখনো সংকীর্ণ মন মানসিকতার মানুষ আছে। আচ্ছা, এই কথাদের বললো কে? আমরা তো কেউ বলিনি, তুমিও বলনি, ও বলেনি। আরে তো বলারই বা কি আছে, বৃষ্টি তো আমাদেরই সন্তান। সন্তান সন্তানই, সন্তান কখনো আপন পর হয় না। আমরা যখন নিঃসন্তান ছিলাম তখন ওই তো আমাদের ঘর আলো করে আসলো। মামুন বলছে ওদেরকে। মামা মামাই কাজ করছে? আমার শোনো, মামা যাতে কোনোদিনই বাসায় না আসে। আমি তো মা হওয়ার আশা ছেড়েই দিছিলাম। যেদিন এই ছোট্ট পুতুলটাকে আমার কোলে এনে দিলা, সেদিনই আমার মা হওয়ার স্বাদ মিটে গেছিল। ওরা বলে আমার মেয়ে নাকি পালক মেয়ে। ওরা কি বুঝে মা হতে না পারার কষ্ট? আমার মেয়েকে আমি নিজের হাতে খাওয়াইছি, জামা কাপড় পরাইছি, আদর করছি, শাসন করছি, চুল আশ্রয় দিছি, বেড়াইতে নিছি, সব করছি। আর ওরা বলে আমার মেয়ে নাকি আমার মেয়ে না। কি বুঝে ওরা মা হইতে না পারার কষ্ট? এই চল আমরা বৃষ্টির কাছে যাই, ওকে বলবো, ওকে সব বলবো, ওকে বলবো ও আমাদের মেয়ে, ও আমাদেরই কলিজার টুকরা। চলো। এই যে দেখো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছো। এই দেখ তো, চল না, ওঠ, চলো। এত অ্যাক্সিডেন্ট তো চলে না, ওঠো, আসো, চলো চলো। জলো ছলো উর্মিনুপুর, স্রোত নীরে বাজে সুমধুর। জলো ছলো উর্মিনুপুর, স্রোত নীরে বাজে সুমধুর। জল চঞ্চল ছল কাকন কেউ, জল চঞ্চল ছল কাকন কেউ। ঝিনুকের মেঘলা কোটিতে দোলে, ঝিনুকের মেঘলা কোটিতে দোলে। খেলিছে জল দেবী, সুনীলে সাগর জলে। তরঙ্গ লহর তোলে, লীলায়িত কুন্তলে। মা, আমাকে কিছু বলার দরকার নেই, আমি একদম ঠিক আছি। বাবা, আমি তো বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। আমার কাছে মনে হয় কি, যা হওয়ার ঠিকই হয়েছে, ভালোই হয়েছে। আমি আবার বাইরে যেতে চাই, আমাকে তোমরা ব্যবস্থা করে দাও। মারি, তুই আমাদের কেন শাস্তি দিচ্ছিস? তুই এসব কথা বলিস না মা, তুই কোথাও যাবি না, তুই সবসময় আমাদের কাছেই থাকবি। আপা, আবার তুই কই যাবি? তুই গেলে আমার কি হবে? মা বলো না, তুই কোথাও যাবি না। মারে, আমরা দীর্ঘদিন নিঃসন্তান ছিলাম। ডাক্তার বলেই দিয়েছিল আমাদের সন্তান হওয়ার কোনো চান্স নাই।
তাই আমরা দেরি না করে আমাদের এই ছোট্ট পুতুলটাকে আমাদের বাড়িতে নিয়ে আসছিল। জানিস, আমার মা হওয়ার খুব ইচ্ছা ছিল মাতৃত্বে স্বাদ নেওয়ার। যেদিন তোর বাবা তোকে আমার কোলে এনে দিল, সেদিন আমি বুঝতে পারছি মা হওয়ার কত আনন্দ। বাবা, কোথায় আমার জন্ম, আমি কোথা থেকে আসছি, এগুলো নিয়ে আমি একদম বদার না। তুমি আমার মা, তুমি আমার বাবা, আর তুই আমার আদরে ছোট মন মিষ্টি। তাহলে তুই যাবি কেন? মা প্লিজ আমাকে বাধা দিও না। আমার না মনটা ভেঙে গেছে, আমার কোনো কিছু ভালো লাগছে না এখানে। তোমরা একটু ব্যবস্থা করে দাও, আমি বাইরে চলে যেতে চাই। আমি এখানে থাকতে চাই না, আমি এখানে আর একদম থাকতে চাই না। না আপু, তুই কোথাও যাবি না। বাবা বলো না। মা, তুমি ওকে কিছু বলো। এই নিন আপনার নাকফুল। এটা হয়তো আমার আর কোনোদিন পড়া হবে না। কিভাবে শিওর হলেন আপনি? আমি জানি আপনি আমাকে বিয়ে করতে চান, কিন্তু আমি চাই না। আমি বিয়ে করে এমন কোনো পরিবারের সদস্য হতে চাই না যেখানে গিয়ে আমাকে শুধু কষ্টই পেতে হবে। আমার মনটা তো একবার ভেঙেছে, আর একবার ভাঙুক সেটা আমি চাই না। আমার কিন্তু দোষ ছিল না। দোষ তো আমারও ছিল না। So, what's next? Far away from here. পালাতে চাচ্ছেন? কতদিন? আসি। জল ছল উর্মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর। জল ছল উর্মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর। জল চঞ্চল ছল কাকন কেউ, জল চঞ্চল ছল কাকন কেউ। ঝিনুকের মেঘলা কোটিতে দোলে, ঝিনুকের মেঘলা কোটিতে দোলে। কিরে রোদ, কোথায় ছিলি তুই? তোর নাম্বার বন্ধ কেন? ফোন কই রাখছিস? হয়েছে তো, আসছি তো। ফোনে চার্জ নেই, ফোন বন্ধ, সিম্পল। আর আমি তো বাচ্চা না যে হারায় যাব, তাই না? আমাকে নিয়ে বেকার চিন্তা ভাবনা করা ছাড়ো। রোদ, আসিফ সাহেব আমাকে কল করেছিল, ওনারা তোকে অনেক ট্রাই করেছিল, বাট মোবাইল বন্ধ পাচ্ছিল, এই জন্য আমাকে কল করেছে। কেন, কি হয়েছে? বৃষ্টি নাকি বাসা থেকে বের হয়েছিল তোর সাথে দেখা করার জন্য, তোর দাও নাকফুলটা ফেরত দিতে। দেখা হয়েছিল আমার সাথে, আর নাকফুলটাও ফেরত দিয়েছে। এই যে সি, মেয়েটা এতটাও খারাপ না যে অন্যের কোনো কিছু আত্মসাৎ করবে। রোদ, বৃষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর সাথে দেখা করার পর বাড়িতে ফোন করেছিল, বলেছে বাড়িতে ফিরছে, কিন্তু এরপর থেকে ওর নাম্বার বন্ধ পাচ্ছে। কি বল? আচ্ছা, হতে পারে যে মন ভালো না তাই কোনো বান্ধবীর বাসায় গেছে। কিন্তু সেটা তো বাসায় বলে যেতে পারতো। ও বলেছে যে বাসায় ফিরছে। বাবা, মেয়েটার সাথে খারাপ কিছু হয়নি তো? আমার না খুব গিল্টি ফিল হচ্ছে। বিয়ের ব্যাপারটাতে যদি আমি মানা না করতাম তাহলে তো এত কিছু হতো না। আমার না খুব খারাপ লাগছে বাবা। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নাই। শি ইজ এ সেন্সিবল গার্ল। হ্যাঁ, আমরা উল্টাপাল্টা কিছু না ভাবি। ঝামেলা একটাই, সেটা হচ্ছে বাবা
আমরা যে ওকে খুঁজবো, ওর কোনো আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ওরকম কাউকে তো আমরা চিনি না। আচ্ছা, আমার মনে হয় কি আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি বৃষ্টি কোনো রেসপন্স করে কিনা। বেটার, এটা ছাড়া তো আর কোনো ওয়েও নাই। রোদ, কিছু বলবে বাবা? রোদ, জীবনে কিছু মুহূর্তে বাবাকে সন্তানের খুব প্রয়োজন হয়। আমার মনে হয় আমাকে তোর এখন খুব প্রয়োজন। বাবা, আমি বৃষ্টিকে পছন্দ করা শুরু করেছি। আজকে বৃষ্টি আমাকে বলেছে ও নাকি বিদেশ চলে যাচ্ছে। এটা শোনার পর থেকে না ভেতরটা না কেমন যেন ফাঁপা হয়ে গেছে, কেমন যেন খুব খালি খালি লাগছে। মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে ফেলছি। খুব উইয়ার্ড একটা ফিলিংস, আমি বুঝাইতে পারবো না আসলে। ভালোবাসাটা এরকমই হয়। তোর মা চলে যাওয়ার পর তখন আমার কিছুদিন খুব খারাপ লাগতো, একা একা ভালো লাগতো না, সবসময় বুকটা ব্যথা করতো। তারপর তোরা দুই ভাই বোন আমাকে সে ব্যথাটা বাড়তে দিসনি। আমি এখন কি করব বাবা? ওকে কিভাবে আটকাবো? কোথায় খুঁজবো? কিভাবে নিজের করে রাখবো বলো তো? যেটা সত্যি সেটাই বলবি। ওর কাছে গিয়ে বলবি তুই ওকে অনেক ভালোবাসিস, আর আমাদের ব্যবহারের জন্য আমরা ওর কাছে ক্ষমা প্রার্থী। কিরে, পারবি না? পারবো। রোদ, আনমনে খেলে চলে বালিকা, খুলে পড়ে মুকুতা মালিকা। আনমনে খেলে চলে বালিকা, খুলে পড়ে মুকুতা মালিকা। হরষিত পারাবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকালো গগন তলে। খেলিছে জল দেবী, শুনিলে সাগর জলে। তরঙ্গ লহর তোলে, লীলায়িত কুন্তলে।
বসতে পারি? কোথায় বসবে? এইখানে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ। থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ড। শোনো, আপা ফোন করেছিল সিডনি থেকে, সামনের মাসে আসতে চাচ্ছে। এত করে বললাম যে এখন আসার দরকার নাই, মাত্রই তো গেলা, কে শুনে কার কথা। নাছোড় বান্দা, আসবেই সে। ভালো তো, এখন আপা আসলে খুব ভালো হবে। আর আমার আপাকে একটু দরকার। কি দরকার আমাকে বল। আশ্চর্য, মেয়েদের কত ব্যাপার থাকে, তুমি কি সব বুঝবা নাকি? ওয়েট, দরকার ফরকার পরে, আমার ওয়াইফের সব কিছু আমি জানবো। আই হ্যাভ রাইটস টু নো। ওকে, কি হয়েছে বলো, নাহলে কিন্তু আপার আসা ক্যান্সেল করে দিবে, এয়ারপোর্টেই ঢুকতে পারবে না, একদম কারফিউ। আরে আশ্চর্য। আচ্ছা ঠান্ডা হও বলছি। You are gonna be a father. কি বললা? বাংলায় বলো তো আরেকবার, কি বললা? তুমি বাবা হতে যাচ্ছ। সিরিয়াসলি? আমি বাবা হতে চলছি? মানে কি, বৃষ্টি তেলে এতক্ষণ বলতেছিলে না কেন? তুমি কি আমার পালস চেক করতেছিলা? মানে আমি আমার কতটুকু সহ্য ক্ষমতা? কেমন কথা? সিরিয়াসলি? হ্যাঁ, তোমাকে তো আমি বলতাম। এখন বলো, তুমি খুশি? আমি অনেক খুশি, আই এম দ্য হ্যাপিয়েস্ট। নাম কি রাখবো? ছেলে হলে বর্ষণ। বর্ষণ? হ্যাঁ বর্ষণ। আর মেয়ে হলে? মেয়ে হলে বৃষ্টি। ও বৃষ্টি তোমার না, হলে ঝর্ণা। আনমনে খেলে চলে বালিকা, খুলে পরে মুকুতা মালিকা, হরষিত পারাবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকালো গগন তলে, খেলিছে জল দেবী, শুনিলে সাগর জলে, তরঙ্গ লহর তোলে, লীলায়িত